তোমরা যাবে থালা বাজাচ্ছ কেন? কি করবো দেখো, আমাকে খেতে দিচ্ছে না, বসে আছি কখন থেকে। হেই গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই আগের ভিডিও দেখে জেনে গেছো যে আমরা একটা বিয়ে বাড়িতে বরযাত্রী গেছিলাম। মানে আমাদের পাশের বাড়ির দাদাটার বিয়ে হয়েছিল, তার বরযাত্রীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু তারপরের ভিডিওটা আর শেয়ার করা হয়নি, কারণ মাঝখানে পড়ে গেছিলো হোলি, তাই হোলির ভিডিওটাই আগে শেয়ার করেছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি বিয়ের ঠিক পরের দিনের ভিডিওটা। গতকাল তো আমরা বরযাত্রী গেছিলাম, বিয়ে হয়েছে, আর আজ কিন্তু বউকে আর কি বাড়িতে নিয়ে আসার দিন। তো এতক্ষণে দেখো বউ কিন্তু চলে এসেছে, আর এসেছে হচ্ছে আমাদের কুপার্স কালীবাড়িতে। কারণ আমাদের বাড়ির এখানে যত বিয়ে হয় প্রত্যেকে কিন্তু এই কালী মন্দির থেকে প্রণাম করে তারপর যে যার বাড়িতে বউ নিয়ে যায়। তো আজকেও সেটাই হলো, কোনো ব্যতিক্রম নয়। সব নাচতে নাচতে যাবি, সব নাচতে নাচতে যাবি। কুপার্স কালীবাড়ি থেকে আমাদের বাড়ির রাস্তার দূরত্ব মাত্র 5 মিনিটের। তো ওখান থেকে আমরা কিন্তু বাড়ি অবধি এই ব্যান্ড পার্টির সাথে নাচতে নাচতেই এসেছিলাম বউকে নিয়ে। তো এটাও কিন্তু একটা ভীষণ মজার ব্যাপার। তো চলো আমরা কতটা এনজয় করেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। শঙ্কর বাজা, আমি ফোন ধরে আছি, ওকে দে বাজা না, বুঝতে আমার দিদি দাও।
উল্টো দাও। গোড়ালিতে প্রেশার দাও, তাহলে তো হবে। গোড়ালিতে প্রেশার, এরকম করে প্রেশার দাও। আস্তে 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 আস্তে। আরে বাবা, ভালো তো লাগছে। রেডি হয়েছি, কেমন লাগছে আজকে? আজকে ব্ল্যাক টি হয়েছে, কেমন লাগছে? তো কেমন হয়েছে, কেমন লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই শাড়িটা তো বললামই তোমাদেরকে, অনেক বছরের পুরনো শাড়ি, প্রায় 30 থেকে 35 বছর আগে আমার পিসির শাড়ি, বউ বেনারসি, তখনকার দিনের শাড়ি। আর তোমার নামও মৌ। তো সেটাই পরেছি। তো আমার না স্বামীর সাথে জিনিস করতে ভীষণ ভালো লাগে। কেমন লাগছে লুকটা একটু জানিও অবশ্যই কমেন্ট করে। তো চলো, 9টা বাজে, বিয়ে বাড়িতে চলো। ব্ল্যাক ব্ল্যাক দাদা আমায় খরচা দেয়নি। আমরাও ব্ল্যাক। ঠিক আছে, হরে কৃষ্ণ। দাদা আমায় খরচা দেয়নি। হ্যাঁ, যা তুমি নাও। নতুন বউয়ের সাথে একটু ফটোশ্যুট করে নিয়ে চলে এসেছি এই দিকে। তো এই দিকটাতে কিন্তু দারুণ ডেকোরেশন ছিল আর অনেক কিছু কাউন্টারও ছিল। তো চলো কি কি এখানে স্টল দিয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপর চলে এসেছি শাশুড়ি মায়ের সাথে একটু ছবি তুলতে। তো ওনার সঙ্গে একটু ছবি তুলে তারপর কিন্তু এখানে আমরা যাব ফুচকা খেতে। তো চলো ফুচকা খাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গান চলছিল, আর বুঝতেই পারছো গানগুলো যদি আমি রাখি তাহলে তো কপিরাইট আসবে। তো সেই জন্য আমি গানগুলো মিউট করে দিলাম। এইবার চলে এসেছি আমরা একটু ডান্স করতে। এখানে কিন্তু জমিয়ে ডান্স করেছি।
উফ, অনেক নেচে ফেলেছি, নেচে পুরো গা হাত পা ব্যথা করে ফেলেছি। বিশ্বাস করো আর পারছি না, এবার হাঁপিয়ে গেছি। এবার একটু রেস্ট নিতে এসেছি, আর এদিকে রেস্ট নিতে এসে দেখছি যে নতুন বউ আর নতুন বর এখানে কিন্তু কাপল শ্যুট করছে। তো সত্যি এই দিনগুলো দেখে মানে আমাদের বিয়ের কথা খুব মনে পড়ছিল, তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো তারপর চলে এসেছি দেখো একটু ফুলসজ্জার ঘরে, তোমাদের সাথে ফুলসজ্জার ঘরটা কীরকম সাজিয়েছে সেটা একটু শেয়ার করার জন্য। আরে দেখো এই জিনিসপত্রগুলো কিন্তু সব মেয়ের বাড়ি থেকে দিয়েছে। গাইস দেখো এটা হচ্ছে ফুলসজ্জার ঘাট, নতুন বউ আর বর ফুলসজ্জা করার আগে আমি একটু ফুলসজ্জা করে নিই, একটু বসে নিই। কেমন হয়েছে ফুলসজ্জার ঘাট সাজানো অবশ্যই কমেন্টে জানিও। গাইস ফাইনালি খেতে বসলাম, আর এখন বাজে কটা জানো? 12টা 1:45 বাজে না, 12:47 হয়ে গেছে। তো এখন খেতে বসেছি, ওইদিকে নতুন বউ দাদা সবাই একসাথে খেতে বসলাম ওই যে। তো চলো খাওয়ার কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। হাতে সময় খুবই কম, সেই জন্য তোমাদেরকে আমি মেনু কার্ডটাই সরাসরি শেয়ার করে দিলাম। তো তোমরাই পড়ে নাও যে এখানে মেনুতে কী কী ছিল। তো মেনু কার্ড অনুযায়ী চলে এসেছে। ফার্স্টেই স্টার্টারে দেখো স্যালাড, আর তার সাথে হচ্ছে এটা ছিল হচ্ছে পনির পাসিন্দা। দেন এসেছিল রাধাবল্লভী আর চানা মশলা, আর তারপর প্লেন সাদা ভাত, চিপস, আর তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। আর এটুকু আইটেম কিন্তু আমি বেশ জমিয়ে খেয়েছিলাম, মানে ভালোভাবে আর কি খেতে পেরেছিলাম। তোমরা যাবে থালা বাজাচ্ছ কেন? কি করবো দেখো, আমাকে খেতে দিচ্ছে না, বসে আছি কখন থেকে, খাবার শেষ হয়ে গেছে এখন অবধি খেতেই দিচ্ছে না। কি বাজে ক্যাটারিং, দেখো থালাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ক্যাটারিং এর বদনাম হচ্ছে। না না গাইস, খুব সুন্দর রান্না হয়েছে, এই জন্য এত বেশি খেয়ে ফেলেছি। দেখো থালা পুরো পরিষ্কার, সিরিয়াসলি যে কটা আসলো খুব ভালো রান্না হয়েছে। নেক্সট এসেছিল দই কাতলা। উফ, এটা যে আমি কি ভালো খাই তোমরা ভাবতে পারবে না। রাজাজি অটকন মন দিয়ে ভাত খায়। নেক্সট করেছিল রাইস আর চিকেন কষা, যেটা বিশ্বাস করো আমি একটু ভালো খাইনি, মানে ঠান্ডা হয়ে গেছিলো যার কারণে হয়তো ভালো লাগেনি, অনেকটা রাত হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো। তো তারপর এসেছিল হচ্ছে দই, মিষ্টি, পাঁপড়। তাহলে এই মিষ্টিটা নিয়ে নাও, আমি এটা খাবো না, একটা মিষ্টি খাবো। অ্যাট লাস্ট সব শেষে যেটা খাই শেষ পাতে আইসক্রিম। এতক্ষণ পরে এসছি। আইসক্রিম খেয়েছিস? তুমি দিয়েছো? নিয়ে যা। তো গাইস বাড়িতে আসলাম, আর এখন ঘড়িতে বাজে কটা জানো? এই দেখো 2:26 বেজে গেছে। তো চেঞ্জ করব, তো ব্লগটা শেষও করব। ব্লগটা শুরু করেছিলাম সেই কাল থেকে, তো আজকে ব্লগটা শেষ করব। তো চলো, অনেক রাত হয়ে গেছে, এখন আর বেশি বকবক করে ব্লগটাও বড় করব না, আর আমারও সময় নষ্ট করব না। তো আজকের ভিডিওটা আমি জানি না
সত্যি বলতে তোমাদের দাদাভাই আমার কাছেই ছিল না আজকে, খালি ও একা একা ঘুরেছে, আমিও আজকে একা একা ঘুরেছি শাশুড়ি মায়ের সঙ্গে। তো ভিডিও ক্যাপচার করার মতন সেরকম কাউকে পাইনি, তাও যতটা পেরেছি ম্যানেজ করে করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আউচ, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর কমেন্ট তো অবশ্যই করবে। আর যদি নতুন কেউ এসে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতন গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।